This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল আমরা দেখেছিলাম কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে একটি অডিও ক্লিপ সামনে আনেন, তারপরেই ইলেকট্রনিক কমপ্লেক্স থানার তরফ থেকে সুমোটো মামলা করা হয়, কিছুক্ষণ পরেই একজনকে গড়পা থেকে গ্রেপ্তার করা হয়। আজকে গ্রেপ্তার করা হয়েছে কলতান দাশগুপ্তকে। সিপিআইএম নেতা কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও কলতান বারবার জানিয়েছেন তার দলের তরফ থেকে বলা হয়েছে তিনি ষড়যন্ত্রের শিকার। মূল বিষয় থেকে মোড় ঘোরানোর জন্যই কলতানকে অ্যারেস্ট করা হয়েছে। পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে পুলিশের কাছে একটা অডিও ক্লিপ গেছিল, পুলিশের টেকনিক্যাল টিম অ্যানালিসিস করে দেখেছে এবং এই গলা সত্যি এমনটাই মনে করা হয়েছে পুলিশের তরফ থেকে। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কলতান দাশগুপ্ত তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে থানায়, তখন তিনি ঠিক কি বলেছেন শুনুন। তোমাকে গ্রেফতার করা হলো কেন, তুমি কি বলবে? ষড়যন্ত্র হয়েছে একটা, আসল ঘটনা থেকে নজর ঘোরানোর জন্য এই কাজ করা। আসল কি ঘটনা থেকে নজর ঘোরানোর জন্য? আসল তিলোত্তমার বিচার চাই, এটাই আসল ঘটনা। ডাক্তারদের যে আন্দোলন চলছে সেখানে হামলার চক্রান্ত, অডিওর সত্যতা নিয়ে কোনো সংশয় নেই দাবি করেছেন ডিসি বিধাননগর। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের যে অবস্থান আছে তাতে আক্রমণ করার একটি চক্রান্ত করা হচ্ছে। একটি গোপন সূত্রে আমরা একটি অডিও ক্লিপও পাই। দুজন ব্যক্তির মধ্যে একটি কথোপকথন আমরা শুনি। তাদের মধ্যে একজন হচ্ছেন জনৈক সঞ্জীব দাস, দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন কলতন দাশগুপ্ত। যখন আমরা এই অডিও ক্লিপটা পাই তখন আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস উইং এবং আমাদের ইনভেস্টিগেটিভ উইং দুজনে মিলে এই অডিও ক্লিপের সত্যতাটা যাচাই করি। এই যে অডিও ক্লিপ আছে এটার সত্যতার কোনো সংশয় নেই, এটা একেবারে সত্যি ঘটনা, এটা হয়েছে, সেটা আমরা টেকনিক্যালি অ্যানালিসিস করে পেয়েছি এবং সেটা আমরা আদালতে তুলে ধরব। আমরা সঞ্জীব দাসকে গতকাল অ্যারেস্ট করেছি। ওনাকে প্রাথমিক আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি তাতেও উনি কনফেস করেছেন যে গলাটা ওনার ছিল এবং কলতন দাশগুপ্তকেও অ্যারেস্ট আজকে করা হয়েছে। ওনার যে ফোন তাতে আমরা কিছু নাম পেয়েছি, সেটা আমরা ফার্দার ভেরিফাই করছি। অডিও ক্লিপে কয়েকটা নাম আমরা পেয়েছি, সাহেব, দাদু এবং বাপ্পা। কারা এই সাহেব, দাদু এবং বাপ্পা, এই ঘৃণ্য ষড়যন্ত্রের নেপথ্যে তারা কীরকমভাবে আছে সেইটা আমরা তদন্তের মাধ্যমে বার করার প্রক্রিয়া শুরু করে দিয়েছি। যখন জুনিয়র ডাক্তাররা নবান্নতে গেছিলেন একটি মিটিংয়ের জন্য, আমরা তদন্তে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই ষড়যন্ত্রটা সেরকম সময়তেই কিন্তু করা হচ্ছিল। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। সব্যসাচী বাবু, শুভজিৎ রয়েছে আমার সঙ্গে, মঞ্জিরাও রয়েছে। আপনি তো পুলিশের বক্তব্য শুনলেন, গতকাল কুণাল বাবুর যে প্রেস কনফারেন্স সেটাও আপনি নিশ্চয়ই শুনেছেন। তারপর আমাদের মনে অনেকগুলো প্রশ্ন, কার কাছে অডিও ক্লিপটা আগে গেছিল? পুলিশের তরফ থেকে এখন বলা হচ্ছে পুলিশ সত্যতা যাচাই করার পরেই তারপরে গ্রেপ্তার করেছে। মানে এতটা সময় বা পুলিশের কেন লাগলো? এই বক্তব্যটা কে বলছিলেন একটু আগে? পুলিশের তরফ থেকে ডিসি জানেন না, দাদার মতন কথা বলছেন। তার কারণ উনি বলছেন অডিও ক্লিপের সত্যতা যাচাই করেছেন। ওই গলাটা কলতানের কিনা সত্যতা যাচাই করেছেন না, এটা ডিসি বিধাননগর বলেছেন যে অডিও ক্লিপটা টেকনিক্যালি একদম কলতানের, এটা যাচাই করে দেখেছেন। আর কলতানের গলা কিনা দুটো বিষয় সম্পূর্ণ আলাদা। উনি অডিও ক্লিপের সত্যতা যাচাই করে থাকতে পারেন, দ্যাট মে এক্সিস্ট, মে নট এক্সিস্ট। ওই গলাটা কলতানের কিনা সেটার প্রমাণ ওনার কাছে আছে এখনো পর্যন্ত। যদি না থাকে উনি প্রস্তুত থাকুন, ওনার উর্দি খোলার সম্পূর্ণ ব্যবস্থা করা হবে। কিছু জানেন না, বোকার মতন কাজ করছেন। ওনার সোর্স তো কুণাল ঘোষ, এর বাইরে কোনো কোর্স আছে নাকি? এইভাবে অ্যারেস্ট করা যায় কাউকে? আইন এটা বলে। গলার সত্যতা যদি আপনি কনফার্ম না হয় কাউকে আপনি দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে কলতানদের বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা রুজু করা হয়েছে, এক। দ্বিতীয়ত হচ্ছে যে ধৃত সঞ্জীব, সে নাকি স্বীকার করেছে যে সত্যি এরকম ধরনের ঘটনা ঘটেছিল। আমি জানি না যে কোন জায়গায় দাঁড়িয়ে যে এই ধরনের ইলেকট্রনিক এভিডেন্স, ইলেকট্রনিক যে সমস্ত ডিজিটাল এভিডেন্স থাকা মামলায় এইভাবে গ্রেফতার কিভাবে করা যায়। এটা সম্ভবত কলকাতা পুলিশ, তিনি
গোয়েলের পুলিশ আর এই ওদের একটা এই বিধাননগরের কয়েকটা থানা, এরাই এক্সপার্ট এই বিষয়ে। তা প্রস্তুত থাকুন, এগুলো সব আদালতে বিচার করা হবে। এবং এই পুলিশ কার তারা প্রভাবিত এই তদন্ত করেছেন, ওই পুলিশের ফোনটাকেও যদি সার্চ করা যায়, সিজ করা যায়, পার্টিকুলারলি ইনভেস্টিগেটিং অফিসার এই মামলার যিনি কলতানকে অ্যারেস্ট করে এনেছেন, তাকেও প্রস্তুত থাকতে হবে এগুলোর উত্তর দেওয়ার জন্য। সব্যসাচী বাবু, আরেকটা প্রশ্ন, শুভজিৎ বলছি, পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে তাদের কাছে অডিও ক্লিপটা পৌঁছেছিল, তারপরে দাবি করেছিল যে অডিও ক্লিপের সত্যতা যাচাই করার পরে গ্রেপ্তার। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের কাছে যা খবর আছে, কুণাল বাবু সাংবাদিক বৈঠক করার পর পুলিশের তরফ থেকে সুমোটো মামলা করা হয়েছিল। যদি পুলিশের কাছে আগেই গিয়ে থাকে তাহলে পুলিশ আগে কেন মামলা করেনি? পুলিশ তখন মনে করছিলেন না এটা ষড়যন্ত্র হতে পারে, পুলিশ সেই জন্য করেননি। কুণাল বাবু বলার পর থেকেই তো এই ষড়যন্ত্রের মধ্যে কলতানকে টানবার চেষ্টা হলো। কলতানের গলা কিনা, যেটা প্রথম আমার বক্তব্য, যে কিসের ভিত্তিতে একজন মানুষকে যখন গ্রেপ্তার করা হয় তখন পুলিশের কাছে এই বিষয়ে নির্দিষ্ট তথ্য থাকতে হবে সেই মানুষটি কোনো কগনিজেবল অফেন্স করেছেন। আমি জানি না কোনো কথোপকথন কোনো কগনিজেবল অফেন্স রিভিল করে কিনা, কিন্তু তা সত্ত্বেও পুলিশ যদি মনে করেন যে এই ফোনটা সিকিউরিটির জন্য কোনো থ্রেট, তখন তাকে গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশ কি কলতানের ভয়েস স্যাম্পল টেস্ট করেছেন, ম্যাচ করেছেন, কাউকে গ্রেপ্তার করে আনছেন কিসের সন্দেহের ভিত্তিতে? কারণ দিয়ে দেখবেন খুব ক্যাটেগরিক্যালি বলছেন ওনার সাইবার অ্যানালিসিস টিম আর একটা কি টিম, টেকনিক্যাল অ্যানালিসিস টিম, তারা ঠিক করেছে ভিডিও ফুটেজের সত্যতা আছে। কিন্তু আমি যে প্রশ্নটা করছি, গলাটা কি কলতানের, সেই সত্যতার ভিত্তিতে কলতানকে অ্যারেস্ট করেছেন? ধন্যবাদ অনেক আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা কথা বলেছিলাম বিশিষ্ট আইনজীবী এবং সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। শুনবো তার বক্তব্য। এখন পুলিশ কলতানকে গ্রেপ্তার করেছেন কেন? এটা স্ক্রিপ্টেড। কুণাল বাবু তো বলবার চেষ্টা করেছিলেন যে এটা বামপন্থী সংগঠন যুক্ত আছে। এখন সেটাকেই মান্যতা দেওয়ার জন্য পুলিশ আজকে কলতানকে হয়তো গ্রেপ্তার করেছেন। কিন্তু আমাদের দাবি হবে, আমি অন্ততপক্ষে মনে করি যে এইটাও সিবিআই এর তদন্তের আওতাভুক্ত হওয়া উচিত। যেহেতু সিবিআই এই হত্যাকাণ্ড এবং দুর্নীতি নিয়ে তদন্ত করছে, সেই তদন্তকে বিপথে পরিচালিত করবার জন্যই এই প্রক্রিয়াগুলো। এবং সময় মতো সিবিআই কে আমাদের অনুরোধ করব তারা এই তদন্ত শুরু করুন এবং এই পুলিশ তার নির্লজ্জ ভূমিকা আবার মানুষের সামনে নিজেদের ব্যর্থতাই প্রমাণ করছেন। গ্রেপ্তার হয়েছেন বামেদের যুব নেতা কলতান দাশগুপ্ত। বিজেপির কি অ্যাকশন শুনুন। হিংসার বিরুদ্ধে, খুন ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করবার অধিকার তাকে ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থা দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস একটা প্রতিহিংসা পরায়ণ রাজনৈতিক দল, অসহিষ্ণু রাজনৈতিক দল, তারা এখানে বামেদের আক্রমণ করছে বলে একটা বার্তা দিতে চাইছে। কিন্তু একই সঙ্গে আবার দুর্ভাগ্যবশত এই তৃণমূল কংগ্রেসের সঙ্গেই সিপিআইএম পায়ে পা মিলিয়ে তারা লোকসভা থেকে ওয়াকআউট করছেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, এবং তারা যে ঐক্যবদ্ধ আছেন ইডি সিবিআই এর তদন্তের বিরুদ্ধে, মানে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত যাতে বন্ধ হয়ে যাক সেটার জন্য তারা ওয়াকআউট করছেন। এই সামগ্রিক ব্যবস্থাটা দেখার মতো। তবে কলতান দাশগুপ্তের এই গ্রেপ্তার নিঃসন্দেহে এটাকে খুব একটা গণতান্ত্রিক বলা যায় না। আমি এই অন্যায় অ্যারেস্টের প্রতিবাদ জানাচ্ছি। যদি শুধু কয়ের ভিত্তিতে হয়ে থাকে, যদি শুধু, এবার খ থাকলে কাকে কেউ ধরতো কে জানে বাবা, খ থাকলে কোন কোন ছেলেকে ধরতো, গ থাকলে কাকে ধরতো, এসব তো আমার জানা নেই। এর থেকে নোংরা, এর থেকে নিম্ন মানসিকতার পুলিশ আর হতে পারে না। দালালির চরমতম সীমায় গিয়ে পৌঁছে গেছে। রাজপথে আন্দোলন চলছে, দুর্যোগেও অবিচল সেই আন্দোলন। আজ ফের রাত দখলের ডাক আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের। তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে গত 14ই আগস্ট রাজ্য জুড়ে রাত দখলে নেমেছিলেন মহিলারা। আর সেই রাতেই আরজি করে তাণ্ডব চালিয়েছিল দুষ্কৃতীরা। হাসপাতালে হামলার ঘটনার পর পেরিয়ে গিয়েছে 1 মাস। পুলিশ প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকরা। 14ই সেপ্টেম্বর অর্থাৎ রিক্লেম দ্য নাইট যেদিন হয়েছিল তার ঠিক 1 মাস পর রিক্লেম দ্য নাইটের অনুসরণে আমরা আবার বলছি, এই 5 দফা দাবি দিয়ে গোটা রাজ্য, গোটা দেশ আপনারা মুড়ে ফেলুন। ব্যানারে হোক, পোস্টারে হোক, ছবিতে হোক, গানে হোক, কবিতায় হোক, স্ট্রিট পেন্টিংয়ে হোক, যে কোনোভাবেই হোক, এই 5 দফা দাবি দিয়ে
সারা রাজ্য সারা দেশকে মুড়ে ফেলুন। রিক্লেম দ্য নাইট করুন, আবার রিক্লেম দ্য ফাইট, রিক্লেম ফর দ্য জাস্টিস। রিক্লেম দ্য নাইট প্রথম আমরা দেখেছিলাম 14 তারিখ রাতে, মানে 14 তারিখ 14ই অগস্ট, আর তার ঠিক এক মাস পর 14ই সেপ্টেম্বর আবারও একই ডাক দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। বিশিষ্টরা যারা সেদিনও রাস্তায় নেমেছিলেন, পথে ছিলেন, আজ তারা কি বলছেন এই ডাকের পর, তাদের কি বক্তব্য শুনুন। আসলে লড়াইটা ওদের দিয়ে শুরু হয়ে তো এখন সবার মধ্যে ছড়িয়ে পড়েছে, তো কাজে ওদের যা দাবি দেওয়া সেগুলো আমাদেরও দাবি দেওয়া। খুনিদের মানে শাস্তির কোন রকম কিছুই মানে বুঝতে পারছি না, এতদিন হয়ে গেল, কবে শাস্তি হবে, কবে দোষীদের ধরা হবে। তার সঙ্গে সঙ্গে এই যে যেটা চলছে, তো সেটারও কোনো সমাধান হলো না। তো কাজে জানি না কতদিন এভাবে চলবে। খুবই হতাশ লাগছে, খুবই বিরক্ত লাগছে। অবশ্যই ডাক্তারদের এই আন্দোলন, সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত আন্দোলনে আমি পাশে প্রথম থেকেই ছিলাম। ভবিষ্যতে যেরকম ভাবে আন্দোলনের গতি প্রকৃতি এগোবে, রাত জাগা চলবে, সেইগুলোতে আমি অবশ্যই চেষ্টা করব থাকার। আমি থাকবো। ইনফ্যাক্ট আমি জানি যতদিন এই জিনিসটা সুরাহা না হচ্ছে, ততদিন আমি ডাক্তার তথা সাধারণ মানুষের সঙ্গেই থাকবো।